মুস্তাক 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 দূর থেকে করতে বলি যা খেয়ে নিবি যা রাত 8টা নাগাদ আমরা আমাদের জার্নিটা শুরু করি দীঘা থেকে ঝাড়গ্রামের উদ্দেশ্যে। যেহেতু খেলাটা ছিল পরের দিন সকালে, তাই আমরা রাতে বেরোই। আমাদের ঝাড়গ্রাম ঢুকতে প্রায় 11:30 বেজে গেছিলো। এই ছিল আমাদের রুম, যেখানে আগে থেকেই কমিটির দাদারা আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন আমাদের রুমে। আমরা সবাই খুব ক্লান্ত ছিলাম, শরীরটা বিছানায় ফেলতে পারলেই যেন বাঁচি। পরের দিন সকাল হতেই আমরা সবাই দুশ্চিন্তায় ছিলাম যে ওয়েদারটা কেমন থাকবে ঠিক, এবং আমাদের থেকে হয়তো বেশি দুশ্চিন্তায় ছিলেন কমিটির দাদারা। তবে না, বৃষ্টি প্রায় হয়নি বললেই চলে, খুব অল্প পরিমাণেই হয়েছে, যেটা কোনো প্রভাব ফেলবে না। আমরা সবাই ঝটপট রেডি হই মাঠে রওনা দেওয়ার উদ্দেশ্যে। ইয়াস, কারন্দা, জয়ন্ত ও কাকা আমরা সবাই নিজেদের ব্যাগপত্র নিয়ে রুমটা ছাড়ি। অন্যদিকে দেবুদা ও সুব্রত ওরাও রেডি হয়। এবার আমরা সবাই মিলে নিজেদের ব্যাগপত্র নিয়ে আমরা যে যার গাড়িতে উঠি। আমরা ছিলাম প্রায় মাঠ থেকে 1 কিলোমিটার দূরে। যাওয়ার পথে রেলগেট পড়ে যায়। রেলগেট ওঠার পর আমরা মাঠে যাই এবং সেখানে দেখি কমিটির দাদারা সবাই পিচটা ঠিকঠাক করার জন্য লেগে পড়েছিল, এবং আমাদের আরেকটা গাড়ি আগে থেকেই পৌঁছে গিয়েছে। খেলাটি অনুষ্ঠিত হয়েছিল ঝাড়গ্রাম ITI গ্রাউন্ডে। গোটা মাঠ ছিল সবুজ ঘাসে ভরা। টুর্নামেন্টের নাম ছিল মনসুন ব্লাস্ট 2025। এই টুর্নামেন্টের আয়োজক হলো মানিস 11 ঝাড়গ্রাম। চ্যাম্পিয়ন ও রানার্স দলের ক্ষেত্রে 30 ও 20,000 টাকার নগদ রাশি ছিল ট্রফি সহ। বাকিরা যখন টিফিন করতে ব্যস্ত, দেবুদা সেই ফাঁকে নিজের সেটআপটা চটচলতি লাগিয়ে নেয়, এবং লটারির মাধ্যমে ঠিক হয় যে কোন টিমের সাথে খেলবে। প্রত্যেক ম্যাচের সময় নির্ধারিত করা হয় এবং সেইভাবে ঘোষণাও হয়। এই টুর্নামেন্টের 2জন কমেন্টেটর ছিলেন, একজন পল্লব দা আর একজন রামিস দা। এটি HD18 ইউটিউব চ্যানেলে লাইভ সম্প্রচারিত হয়েছিল। আমাদের সঙ্গে জয়েন হয়ে গেছেন ঘোড়াঘাটা পিচার্স 11 অধিনায়ক এবং বিনপুর PS দলের। যদিও শুনেছিলাম যে পল্লব দা মাঝে মধ্যে আম্পায়ারিংও করেন, কিন্তু সেটা কখনো দেখিনি। এই টুর্নামেন্টে পল্লব দাকে আম্পায়ারিং করতেও দেখা যায়, এবং আম্পায়ারের দায়িত্বটাও খুব ভালোভাবেই করেছে। চলছে ঝাড়গ্রামের লালবাটিতে একেবারে উদ্যোস্ত ম্যাচ, মেগা ফাইনাল ম্যাচ। কোন টিম জয়লাভ করবেন? 6 বল থেকে 14 রানের প্রয়োজন। কোন টিম জয়লাভ করবেন? ঝাড়গ্রামের লালমাটিতে বর্ষার দিনে শীত গ্রীষ্ম বর্ষা শীতটি আমাদের ভরসা। সব ম্যাচগুলোই ছিল টান টান উত্তেজনায় ভরপুর। মাঝে একবার বৃষ্টির জন্য খেলা কিছুক্ষণের জন্য বন্ধ থাকে। প্লেয়ার এবং আম্পায়ার সবাই নিজেদের ড্যাগ আউটে ফিরে আসে। বাতাসও খুব হচ্ছিল, তার ফলে ক্যামেরা যতগুলো লাগানো ছিল তার মধ্যে 2টো ক্যামেরা খোলাও হয়। কিন্তু সবাই আলোচনাও করছিল যে টুর্নামেন্টের নাম হচ্ছে মনসুন কাপ, না ভিজলে হয়। সব শেষে সিদ্ধান্ত হয় যে বৃষ্টি হলেও খেলা কিন্তু চলবে। আর এমনিতেও ছিল একদিনেরই খেলা, তো সব যতগুলো ম্যাচ ছিল, 7টা ম্যাচ ছিল, 7টা ম্যাচ একদিনেই শেষ করার কথা। তারপর আর কখনো বৃষ্টির জন্য খেলা থেমে থাকেনি। মুস্তাক 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 দূর থেকে করতে বলি যা খেয়ে নিবি যা এবং সবশেষে পুরস্কার বিতরণ সভা এবং টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা হয়। গুড মর্নিং 11 গুড মর্নিং 11।